আমরা আমাদের দাবি একটাই, ইশরাক ভাই কোর্টের রায় পাওয়ার পরেও কিসের শক্তির মাধ্যমে এখনো পর্যন্ত ওনাকে সমর্পণ করা হচ্ছে না। এই যে মাঝখানে যে একটা নিউজ ভাইরাল হয়েছিল, প্রশাসক নিয়োগ দেওয়া হবে, কাউন্সিলর নিয়োগ দেওয়া হবে অনেক অর্থের বিনিময়ে, আমার ধারণা হচ্ছে যদি ইশরাক ভাই মেয়রে বসে যায় তাহলে এই যে এই সরকার যে বসে সচিব আসিফ মাহমুদ এবং তার যে এই ঘুমটা পাশ হয়ে যাবে, সে যে অর্থ কেলেঙ্কারি করতেছে, এখানে বিশাল একটা টাকার লেনদেন হচ্ছে, যার জন্য ইশরাক ভাইকে ভয় পাচ্ছে। ইশরাক ভাই মেয়রে বসলে তারা এই লেনদেন করতে পারবে না। আমরা চাচ্ছি যে আজকে কোর্টের রায় ঘোষণা করা হবে, এই রায়ের মাধ্যমে আমার বিশ্বাস যে সরকার অবশ্যই ইশরাক ভাইকে শপথ পাঠ করাবে, আর যদি না করায় আমরা ঢাকা সরাসরি করে দিব। ইশরাক হোসেনকে বলা হয় জনতার মেয়র, আপনার কি মনে হয় যদি রায় তার বিপক্ষে যায় তাহলে সাধারণ জনতা আরো মাঠে নেমে আসবে? এখানে তো ইশরাক ভাই নির্দেশনা ছিল না, উনি কখনো জনগণের বহির্ভূত কোনো কাজ করে না। এখানে ঢাকার জনগণ এখানে রাস্তা নেমে আসছে। ওনার বাবা দুইবারের মেয়র ছিল, উনি সবসময় জনগণের পাশে, জনগণের কল্যাণে কাজ করেছে। তাই আমাদের সবার উৎসুক, সবার আবেগ, আক্ষেপের জায়গা হচ্ছে ইশরাক ভাই বসলে ঢাকা সিটির উন্নয়ন হবে, ঢাকাবাসীর উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। এই জন্যই সবাই এখানে নেমে আসছে। ওনার জন্যই আমাদের দাবি আদায় না হলে আমরা আজকে ব্লকের কর্মসূচি এখানে বন্ধ করবো না, আমাদের চলতে থাকবে। আমি তেতুমির কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি এই আন্দোলনের একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আন্দোলনের আহত যোদ্ধা, গেজেটভুক্ত। এই সরকার পথ দীর্ঘ বছর আমরা সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি। এই সরকার এখনো কেন, কিসের জন্য? আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত সচিবালয় বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এখনো ফ্যাসিস্টের দোসররা জায়গায় জায়গায় বসে আছে। আর ইশরাক ভাই একজন সম্মুখ সারির যোদ্ধা। এই শেখ হাসিনা পতন আন্দোলনের জন্য উনি নিজের রক্ত দিয়েছে। 28 অক্টোবর আমার চোখে গুলি লেগেছে, আমরা সাক্ষী, আমরা দেখেছি। দীর্ঘদিন উনি আন্দোলন সংগ্রাম করেছেন, জেল কেটেছে। তাহলে ওনাকে কেন এখনো পর্যন্ত শপথ পাঠ করানোর জন্য বিলম্ব করতেছে? এটা নিয়ে কেন টাল বাহানা হচ্ছে? এই যে সাধারণ মানুষের সাময়িক যে ভোগান্তি, রাস্তা বন্ধ করা হয়েছে, সাময়িক যে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখানে তো সাধারণ মানুষই নেমে আসছে। দেখেন 5 তারিখের পর থেকে কিন্তু সবাই স্বাধীন। প্রত্যেক রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, সকল মানুষ তাদের যৌক্তিক দাবিতে সবাই আন্দোলন করতেছে। এখানে কোনো এই যে হাসিনার যুগ না যে রাস্তা নামলে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ ঝামেলা করবে, অ্যারেস্ট করবে, ডিবি দিয়ে তুলে নিয়ে যাবে। সবার স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা, আমরা কথা বলতে পারবো। আমরা রাস্তায় নেমেছি। আমাদের জনতার মেয়র ইশরাক ভাইকে অনতিবিলম্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমার বিশ্বাস আজকে রায় হবে, উনি শপথ পাঠ করবে। আর এখানে যারা নেমে আসছে মেজরিটি মানুষই সাধারণ জনগণ এবং এই নগরবাসী এবং নগরের ভোটার। তাদের আশা আকাঙ্ক্ষা দীর্ঘ বছরের, তারা ভোট দিতে পারে নাই। ওই সময় যে রায়টা হয়েছে সবাই জানেন। আইন মন্ত্রণালয় রায় দেওয়ার পরেও এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন, কিসের জন্য, কিসের স্বার্থে ইশরাক ভাইকে এখনো শপথ পাঠ করাচ্ছে না? তার মানে হচ্ছে তারা যে বৃহৎ একটা অর্থের যে একটা লেনদেনের ছিল, সেটা গোমর পাশ হয়ে যাবে। যার জন্য এখনো পর্যন্ত ইশরাক ভাইকে ভয় পাচ্ছে তারা। ইশরাক ভাই বসলে তো তারা এই লেনদেন করতে পারবে না। প্রশাসক নিয়োগের বিষয় বলেন, বিভিন্ন কাউন্সিলর নিয়োগের বিষয় বলেন, তারা এটা পারবে না। যদি ইশরাক ভাইকে শপথ পাঠ করতে না দেওয়া হয় তাহলে আমরা এই আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। ঠিক, এবং যে ছাত্রদের মধ্যে দলীয়করণ হওয়ার পরেও তারা কিভাবে এখনো সরকারের দায়িত্ব থাকে। নাহিদ তো আপনার সমন্বয়ক যে নাহিদ, উপদেষ্টা নাহিদ, উনি তো পদত্যাগ করছেন রাজনৈতিক দল। তাদের দলেরই 2 জন, মাহফুজ এবং আসিফ, ওনারা কিভাবে এখনো পর্যন্ত চেয়ারে বসে আছে? ওনাদেরকে পদত্যাগ করে রাজনীতি করতে আসতে বলতে হবে, আর না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ।